2026 में ये मौका और सरकार में नहीं रह रहा है। ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा, ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी। नमस्कार सबाइके जतन खुलुम बाइखा सारि गाहाम सानजा गाहाम बेकुनरे जुजु आजकी একটা বিষয়ে খুব প্রয়োজনে আমি ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছে। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজের বা ইলেকট্রনিক চ্যানেলে বা নিউজ পেপারের মধ্যে বা ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি একটা কথা, বাংলায় কথা আছে, পাগলে কি না কয় ছাগলে কি না খায়। কিছু আমাদের ময়না পাখির মতো যে নেতারা এবং ভারতীয় জনতা পার্টিতে কিছু নেতা আছে, আমাদের তিপ্রাসা নেতারা, জনজাতি মোর্চার নেতারা, অনেকে বলে আবার জনজাতি মোর্চা অপর নাম হয়েছে ভারতীয় জনতা পার্টির জুতা মোজা পার্টি, এবং কিছু মানুষের আঙ্গুল হিলানিতে যেভাবে একটা আলোচনা, যেভাবে একটা যে প্রেস মিটের মাধ্যমে আমি দেখছি, ওনারা নাকি আগামী 2026-এ আমাদের স্বশাসিত জেলা পরিষদ এবং এডিসি নির্বাচনে, হয়তোবা 2028 নির্বাচনের আগে আমাদের ত্রিপুরা মুথা পার্টিকে ত্রিপুরা রাজ্য থেকে দুলে মুছে ওনারা ছাই করে দেওয়া হবে। কাজে ওনাদের কাছে আমি একটাই কোয়েশন থাকবো, একটাই প্রশ্ন থাকবো, আপনারা চিন্তা করে দেখুন যে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের 2018 সালে কি করে আজকে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠাতা হয়েছে। এই রাজ্যের বেকার যুবক, শ্রমজীবী মানুষ, কর্মচারী, সাধারণ মানুষ, ওনাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? আপনারা কি বলছেন এই রাজ্যের মানুষকে, ত্রিপুরা রাজ্যের মানুষকে? আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠাতা হলে পরে বছরে যে 50,000 চাকরি দেওয়া হবে, আজকে আপনারা কত হাজার চাকরি দিয়েছে এটা হিসাব করুন। আজকে ভারতীয় জনতা পার্টি 2018 সালে সরকার আসলে পরে 10,323 জনকে ন্যায় দিলুঙ্গা, ঘুমাকে চালানা, আজকে 10,323 জনের অবস্থা কি, এটাই খবর রাখুন। আর সরকার আসলে পরে আপনারা কি বলেছেন, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জলের কথা কইছে। এখন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং আগরতলা শহর ছাড়া প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা পঞ্চায়েতে আজকে জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্নভাবে মানুষের অনাহারে অদাহারে যেভাবে একটা ইনকাম নাই, কোনো সুযোগ সুবিধা নাই, রেগার কাজ নাই, যেভাবে চলছে। আজকে রেগার কাজের কথা বলতে গেলে সারা ত্রিপুরা রাজ্যের রেগার শ্রমিকদেরকে বছরে যে 200 দিনের কাজের কথা আপনারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিশন ডকুমেন্টের মাধ্যমে, 340 টাকা করে রেগার মজুরি বৃদ্ধি করার কথা, আজকে রেগার কাজ নেই। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ বেকার, যারা জব কার্ডধারীরা, যারা গরিব মানুষ, রেগার কাজ পাচ্ছে না। দিনের পর দিন ন্যায্য মূল্য দাম বৃদ্ধি হচ্ছে। যেভাবে পরিস্থিতি, কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশনের কথা আপনারা কথা দিয়েছেন। রাস্তাঘাটের কথা বললে তো আরও আপনারা নিশ্চয়ই শুনছেন, আপনাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গাতে যে ব্ল্যাকটপের রাস্তার কথা আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে প্রত্যেকটা এলাকাতে আজকে রাস্তাঘাট নাই, প্রত্যেকটা এলাকাতে গাথা তবের একটা গাথা তব চলছে, লঙ্গা তব চলছে। আজকে গাড়ি ঘোড়া নেই। আমাদের গর্ভবতী মারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রসূতির জন্য যেভাবে একটা যে দোলনের মাধ্যমে ওনাদেরকে হসপিটালে নিয়ে আসতে হচ্ছে। যদি আপনারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলে পেপার পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যেভাবে একটা সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখলাম বাস্তবে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা প্রত্যেকটা বিজেপির এমএলএ, বিজেপির এমডিসি, বিজেপির নেতার আমাদের যে অতীতের ওনারা কি ছিল, বর্তমান কি কোন ক্যাটাগরিতে ছিল আমরা
নিশ্চয়ই দেখছেন এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ নিশ্চয়ই জানেন। আজকে বেকারদের কর্মসংস্থান নেই, কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশন থেকে বঞ্চিত করা হয়েছে, বেকারদেরকে কোনো চাকরি দেওয়া হচ্ছে না। এইভাবে করে যে সারা ত্রিপুরা রাজ্যের আমাদের পাহাড়ি বাঙালি যারা আছে বেকাররা, ওনারা আজকে বঞ্চিত। আর সবকা সাথ সবকা বিকাশের কথা বলে শুধু নেতা মন্ত্রীর বিকাশ চলছে, আত্মীয়তার বিকাশ চলছে, বায়ের বিকাশ চলছে। অ্যাকচুয়ালি বিজেপি, আমার অনেক নেতারা বলে বিজেপি একটা রাজনৈতিক দল না, একটা কোম্পানির মতো চলছে। আজকে আমাদের যে নব্য যারা আমাদের দলে আছেন বিজেপি ছেড়ে, আমাদের সুমন্ত দে, উনি বলেছেন বিজেপির একটা কোম্পানির চলছে। এবং বিজেপি ওনারা বলে যে ভারতীয় জনতা পার্টি একটা ভারতবর্ষের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমি বলবো ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি ভারতবর্ষের সংবিধানকে ওনারা বিশ্বাস করে না, যেভাবে একটা চলছে। তো এরপরে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এটাই জলের মতো পরিষ্কার। আজকে আমাদের যে মহারাজার নেতৃত্বে, মহারাজাকে যে সমর্থন জানিয়ে আমাদের 48 করমছড়ার বিধানসভা থেকে এবং সামনে বিধানসভা থেকে দীর্ঘদিনের বিজেপি লড়াকু নেতারা আজকে দুর্দিনে যারা বিজেপিরা, এই দুর্দিনে বিজেপিরা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদের দলে যে নেতৃত্বরা আমাদের তিপ্রামুথা দলে অংশগ্রহণ করেছেন। আগামী দিনে আরো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, বেকার, শ্রমিক, শ্রমজীবী মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে না। আগামী দিনে জলের মতো পরিষ্কার হবে সারা ত্রিপুরা রাজ্যে। আমাদের ধর্মনগর চড়ইবাড়ি থেকে শুরু করে পেশারতলের মধ্যে একই অবস্থা, বাই বে এবং দুই বোনের রাজনীতি চলছে। প্রকৃত যারা বিজেপিরা, যারা দীর্ঘদিন বিজেপি হয়ে কাজ করছে, সিপিএম এর রক্ত রাঙ্গানি চুকুকে অপেক্ষা করে আজকে সরকার পরিবর্তনে চলো পাল্টের নাম দিয়ে যারা কষ্ট পরিশ্রম যারা করেছেন, ওনারা আজকে বঞ্চিত। যার কারণে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী দিনে পরিষ্কার আমি বলবো, যারা তিপ্রামুথাকে দুলে মুছে ছাই করে দেওয়ার জন্য যে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যে একটা বার্তা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেওয়ার একটা চেষ্টা করছে, আমি বলবো এটা বিপরীত হয়ে যাবে এবং উল্টো হয়ে যাবে। আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে 2028 নির্বাচনের মধ্যে এই রাজ্যের তিপ্রামুথা সরকার প্রতিষ্ঠাতা হবে এবং আগামী 26 নির্বাচনের মধ্যে আবার দ্বিতীয়বারের মতো তিপ্রামুথা